কিছু বলবে না ঠিক কিন্তু। আছে, আমি কিছু বলবো না। কিচ্ছু বলবে না। হ্যাঁ আচ্ছা। নিরু, একদম বলবে না। বলবে না কিন্তু। হ্যাঁ নিরু, কি ব্যাপার আচ্ছা। কি বলো তো? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই নরেনটা হঠাৎ কাউকে কিছু না বলে চলে গেল কেন? আরে চুপ, চুপ। কি চুপ চুপ কেন? আরে ঘরে চলো। না না, কি ব্যাপারটা কি বলবে তো? আরে ধুর, আরে হাত পা ধোয়া হলো না কিছু? হাত পা ধুতে হবে না। এ কি রে? চলো। আরে কি ব্যাপারটা কি বলবে তো? রাজু, কোথায় যাচ্ছিস রে? জেঠিমার ঘরে যাচ্ছি ঠাম্মা। কেন? ওখানে কি দরকার? একটু জেঠিমার কাছে পড়া বুঝে নেব ঠাম্মা, পরশু পরীক্ষা তো। না, ওখানে একদম ঢুকবি না। তাহলে পড়বো কার কাছে? যেখানে খুশি গিয়ে পড়ো, কিন্তু ওখানে ঢুকবে না। কি হলো? দাঁড়িয়ে আছিস যে? কথা কানে যাচ্ছে না? খবরদার যদি জেঠিমার ঘরে গেছিস। গেলি? যা, যা বলছি। হুম। ওমা, কাউকে বলো না হাতে একটু জল দিতে। কি হলো বাবা? এই তো সেজি বাবা। ও, তুমি এসে গেছো? হ্যাঁ বাবা। এটা ভারী আছে, ধরতে পারবে তো? হ্যাঁ, হ্যাঁ, কষ্ট করে ধরো হ্যাঁ, দেখিনি। দাও দাও, গামছাটা হ্যাঁ। দাও, আগে গামছাটা দাও। দাও। আচ্ছা। যা কাজের চাপ চলছে না। একটু নিশ্চিন্তে বসার জন্য। রোজ অনেক রাত হয়ে হুম। দাও। দাও। হ্যাঁ দাও, দাও। এটা দাও। বাবা, হ্যাঁ? নিজের ঘরে যাওয়ার আগে একবার আমার ঘরটা ঘুরে এসো তো বাবা। কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কি হলো? কথা বলছো না কেন? কি কথা বলবো? আসলে আমার বলার মতো তো কিছু নেই। তা থাকবে কেন? ঘরে ফিরতে না ফিরতেই বুড়িটা আমার নামে লাগিয়েছে তো। ছে, গুরুজনদের সম্বন্ধে এইভাবে কথা বলতে নেই। থামো, তোমার কাছে লঘু গুরুর জ্ঞান নিতে আমি আসিনি। আমার কয়েকটা কথা জানার আছে। বলো কি কথা? আমার বিয়ের গয়নাগুলো কোথায়? কি হলো? চুপ করে আছো কেন? বলো আমার গয়নাগুলো কোথায়? আসলে সৌদামিনী, আমার আমার এই গয়নাগুলোর একটু দরকার ছিল। মানে খুব টাকা টানাটানি চলছে তো, সেই জন্য মানে মানে নিতান্ত বাধ্য হয়ে ওগুলো আমি সেটা আমাকে বলার প্রয়োজনও বোধ করোনি তুমি? বলতাম বলতাম আমি ভেবেছিলাম বলবো, কিন্তু ঠিক সময় সুযোগ হয়ে ওঠেনি, এই আর কি। বাহ, অপূর্ব। এদিকে যে আমাদের বাড়িটা পুড়ে গেছে, আমার মা যে কত কষ্ট করে দিন কাটাচ্ছে, সেটা বলার সময় বুঝে তুমি পাওনি? মিথ্যেবাদী কোথাকার! এই খবরগুলো তোমায় দিল কে? আমার চিঠি তোমার জামার পকেটে পেয়েছি। সভ্য সমাজে অন্যের চিঠি লুকিয়ে পড়াটা যে অন্যায়,
সেই শিক্ষাটা তোমার বাবা মা তোমায় দেননি না? আর কোনো দুঃসংবাদ কারো কাছ থেকে লুকিয়ে রাখাটা যে কত বড় অন্যায়, সেই বোধটাও বোধহয় তোমার নেই। আর একটা কথা জেনে নাও, আমি কচি খুকি নই, তাই তোমার চালাকিটা আমি ধরে ফেলেছি। তুমি আর তোমার পরিবারের লোক যে কি সেটা জানতে আমার আর বাকি নেই। সৌদামিনী, অনেক রাত হয়ে গেছে। কাল খুব সকালে আমি উঠতে হবে, সদরে যেতে হবে। একটা খুব জরুরি কাজ আছে। শুয়ে পড়ো, পরে না হয় এসব বিষয়ে আলোচনা করো। বলি হারে হারুর মা, একদিনের নাম করে একেবারে 4 দিন কাটিয়ে এলে। তোমার কি কোনো আক্কেল নেই গা? কি করবো গো মেজো বৌদি, হাউটার যে বড্ড জ্বর হয়েছিল। এই তো বড় বৌদি আমাদের এসে গেছে। ভালো আছো তো মা? এ থাক দিদি, আজ আর তোমার রান্নাঘরে এসে কাজ নেই, আমি তো আছি। কেন গো মেজ দিদি, তুমি থাকলে বুঝি আমার রান্নাঘরে ঢুকতে নেই? কি দরকার দিদি, মা আবার কি কারণে বারণ করে গেলেন? কে? আমি গো বড় বৌদি, হারুর মা। এসো, ভেতরে এসো। তোমার একটা চিঠি আছে গো বৌদি, বাবুর চিঠি। ধর। এরপরে ও বাড়িতে তুমি আর টিকতে পারবে না মিনি। আমি যা বলছি তাই শোনো। ঠিক রাত 12টায় হারুর মা তোমাদের বাগানের দক্ষিণ দিকের মন্দিরের পিছনে যে খিড়কি দরজা, সেটা খুলে দেবে। তুমি বেরিয়ে সোজা রাস্তা পেরিয়ে ডান দিকে হাঁটতে থাকবে। একটু দূরে ঝিলের ধারে আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। দেরি করো না জানি, কেমন? কই এলেন আমার ঘর জ্বালানি পাড়া বেড়ানি মেয়ে? এই বৃষ্টিতে নালা পেরিয়ে এলি কি করে পড়ার মুখে? জলে ডুবে মরতে পারলি না? কি করব আমি এই মেয়েকে নিয়ে? আমি আর পারি না আমি। ও দাদা, তুমি আর অমত করো না দাদা। এই নাও বাবা বিপদ, খাও। দাদা, আমার সৌদুর জন্য এমন রাজ্যটক পাত্র আর পাওয়া যাবে না দাদা। দাদা আমার কথা শোনো দাদা, লক্ষ্মী দাদা আমার। ও বাবা বিপদ, একটু বুঝিয়ে বলো না। কর্তা, দিদিমণির বয়সটা একটু বেশি। না 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 না, বেশি হলেও দেখতে একেবারে সোনার কৃত্রিম। ঠিক ওই পাত্রেরও একটু বয়সটা বেশি, তবে দেখতে শুনতে একেবারে কেষ্ট ঠাকুর। যেমন চেহারা তেমনি ধর্মজ্ঞান। আরে রাখো তোমার ধর্ম,
দম্ভ ধুয়ে কি জল খাবে নাকি? আসল কাজের কথাটা বলো। এগে 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 পাত্তর চিতর গ্রাম নিবাসী ঈশ্বর রাধা বিনোদ মুখুজ্জের বড় ছেলে ঘনশ্যাম। বাবা নেই, সৎ মা আছে। সৎ ভাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সে ওখানকার কেরানি। তার বউ আছে, বাচ্চা আছে, ঘরে 2টো গরু আছে, ঘরে রাধা মাধবের মন্দির আছে, আর একজন বাল্য বিধবা বোন আছে। কর্তা, কি নেই সংসারে? যেটা নেই সেটা শুধু একজন বড় বউ। পাত্তর ধান চাল তিসি পাটের দালালি করে, উপায় মন্দ করে না কর্তা। তার উপায়ের ওপরই এরা সব নির্ভরশীল। পড়াশোনা কদ্দূর করেছে? এগে সংসারটা বড় ভাইয়ের ঘাড়ে, সেই জন্যই ওই এন্ট্রেন্স পাস করেও ওকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে কর্তা। এন্ট্রান্স? তাকে বলো আমার ভাগ্নির কাছে এসে এখন বছর ভালো করে ইংরেজিটা শিখে নিক, তারপর নয় বিয়ের কথা ভাবা যাবে। ও দাদা, দাদা তুমি আর অমত করো না দাদা, আহ। তাহলে আর আমার মেয়ের বিয়ে হবে না। দেখো পাত্রটি খুব ভালো গো, দাবি দাওয়া কিছু নেই, দিতে থুতে কিছু হবে না। হ্যাঁ, সে তো হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দিলেও দিতে থুতে কিছু হবে না। কর্তা, আপনি শুধু একটিবার গিয়ে নিজের চোখে পাত্তরে দেখে আসুন। তারে দেখে তার সঙ্গে কথা বলে আপনার খুব পছন্দ হবে তাকে। হ্যাঁ, যাও না দাদা, এই রোববার গিয়ে একবার তুমি দেখে এসো। হ্যাঁ, তা অবশ্য একবার যাওয়া যেতেই পারে। হ্যাঁ। ঠিক আছে, আসছে রোববারই যাব। আচ্ছা। তুমি ওদের এটা জানিয়ে দিও, ধরণী রঞ্জন। আগে বিপদ ভঞ্জন। আরে ওই হলো গিয়ে, যাকে পাত্র পছন্দ হলে তোমায় কি দিতে থুতে হবে সেটা আগে বলে ফেলো। ফিজ আমার বেশি নয় কর্তা, আপনি যা ভালো মনে করবেন সেটাই দেবেন। ওই আমার দক্ষিণাটা আর কদিন আসা যাওয়ার খরচাটা দিলেই হবে। আর আর বলছিলাম কি, ওই বিয়ের কটা দিন ওই খাওয়া দাওয়াটা। না না, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। ও বিয়ের কদিন তুমি সপরিবারে এখানেই থাকবে, খাবে। তাহলেই হবে কর্তা। যাক বাবা, নিশ্চিন্তে। কি হলো বিপদ? খাও। পেটে জ্বালা, ভীষণ জ্বালা কর্তা। আজ কটা দিন হলো আমার নাতিটাকে আমি কিছু ভালো মন্দ খাওয়াতে পারিনি। আমায় ছেড়ে সত্যি চললে মিনি? কোথায়? চিতর, তোমার মামার কাছে শুনলাম। কিন্তু আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না মিনি। তুমিও তো কাল কলকাতা যাচ্ছ। হ্যাঁ, যাচ্ছি। সে তো পরীক্ষার জন্য। মাসখানিকের মধ্যেই ফিরে আসবো। তারপর আমার বাড়িতে তোমার মামার কাছে সব খুলে বলবো। আমায় কথা দাও, এ কটা দিন অপেক্ষা করবে। তুমি অন্য কারুর হয়ে যাবে না। আমায় কথা দাও, শুধু এ কটা দিন সময় দাও। আমি ঠিক ফিরে আসবো, দেখবে আমি ঠিক ফিরে আসবো। সাবধানে যেও দাদা, কেমন? আচ্ছা আচ্ছা, চলো আসি। দুগ্গা, দুগ্গা, দুগ্গা। হাতটা এইভাবে সোজা থাক। হ্যাঁ,
একটু ওপরের দিকে তাকান। খুব একটা ভালো বুঝছি না মা, হ্যাঁ? প্রেশারটা অনেক হাই। ও, আচ্ছা, বমি টমি করেছেন উনি? না না তো। হ্যাঁ, শহরের হাসপাতালে পাঠাতে পারলে খুব ভালো হতো। হাসপাতাল। দেখি। গিরে, দাদা, গিরে বুঝলি গিরে, বলো দাদা। ছেলেটি তেমন পাস ঠাস করেনি বটে, কিন্তু কিন্তু কথা বলে মুখ্য বলে মনে হলো না। তাছাড়া তাছাড়া ওর মুখে কি একটা আছে জানিস, একবার ওর মুখের দিকে তাকালে মনে হয় দুদণ্ড ওর সাথে কথা বলি। আমার আমার ভারী পছন্দ হয়েছে ছেলেটিকে। আমি প্রায় একরকম কথা দিয়ে এসেছি। দেবানন্দবাবু, দেবানন্দবাবু, আপনার শরীরের অবস্থা মোটেই ভালো নয়। আপনি আপনি একটু বিশ্রাম নিন। ডাক্তার, বলতে দাও ডাক্তার। জানি না আর বলার সময় পাবো কিনা। বুঝলি গিরে, আমি যদি নাও থাকি, এই ছেলের সঙ্গে মিনির বিয়ে দিস। ছেলেটি ভগবানে বিশ্বাস করে, মিনিমা আমার সুখী হবে। এসব কি বলছো মামা? বিশ্বাস, ভগবান, এসব কথা তোমার মুখে? ওরে পাগলি, মাতাল যখন বিপদে পড়ে তখন কিন্তু সে তার মাতাল বন্ধুকে বিশ্বাস করে না, বিশ্বাস করে তাকে যে যে মদ খায় না। দেবানন্দবাবু, দেবানন্দবাবু, আমি আপনাকে অনুরোধ করছি,